আমি মনে করি যে কোনো আসলে আমাদের বর্তমানে যে মজুদ আছে বা যেটা 5 লাইনে আছে আমাদের আগামী 2-3 মাস কোনো সংকট হওয়ার কথা না। আমরা কিন্তু ভীত নই, আতঙ্কিত নই, কিন্তু আমরা আতঙ্কটা আমাদেরকে পিছু ছাড়ছে না। আমার জানা মতো বাংলাদেশে এখনো কোনো জ্বালানির সংকট হওয়ার কথা না। যুদ্ধ তো গত আরো 1 মাস আগে থেকে শুরু হয়েছে। সেই জায়গাটি থেকে আমাদের জ্বালানি তেলের বিষয়ে আরো আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল বলে কি মনে করেন কিনা? জ্বালানির সংকট তো আমাদের বাংলাদেশে শুধু যুদ্ধকে কেন্দ্র করেই নয়, এই জ্বালানির সংকট দীর্ঘদিন থেকে বাংলাদেশে আছে, যেটা আমরা জ্বালানি নির্ভর আমাদের দেশে ওই পরিমাণ উল্লেখযোগ্য চাহিদা অনুযায়ী আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ কিন্তু নেই, যার কারণে আমরা গ্যাসের ভর্তুকি হিসাবে আমরা এই এলএনজি এবং আমরা এলপিজি দিয়ে কিন্তু গ্যাসে অনেকটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে সরকার। এরপরেও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলিতে নির্বিচ্ছিন্ন গ্যাস কিন্তু পাচ্ছি না। অনেক সময় আমরা দেখেছেন যে আমরা যুদ্ধের আগেও অনেকগুলি ফ্যাক্টরি আমরা কাঙ্ক্ষিত আমাদের উৎপাদন আমরা দিতে পারি না এই গ্যাসের যে প্রেশার না থাকার কারণে। এটা যুদ্ধের আগেও কিন্তু ছিল। পাশাপাশি বিদ্যুতের ব্যাপারও আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশে আমাদের যে গার্মেন্টস শিল্প আজকে প্রায় 35-40 বছর থেকে আমরা মোটামুটি শক্ত অবস্থানে কিন্তু আমরা এসেছি। এই প্রতিকূল পরিস্থিতিকে আমরা কিন্তু মোকাবেলা করে আসছি। আমরা কিন্তু ভীত নই, আতঙ্কিত নই, কিন্তু আমরা আতঙ্কটা আমাদেরকে পিছু ছাড়ছে না। আমাদের এই জ্বালানি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার থাকার কারণে অনেক সময় আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ডিজেল দিয়ে কিন্তু বিদ্যুতের ব্যাকআপ দিই। আর এই জেনারেটর চালাতে হলে আমরা ডিজেলের প্রয়োজন। সেই ডিজেল আমরা আগে গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে নিয়ে আমরা ব্যাকআপ দিতাম। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই যুদ্ধের পরে যেহেতু সরকার বাহাদুর একটা নির্দিষ্ট কোটা দিয়েছে যে এটাকে বা বাইসাইকেলকে এত লিটার বা গাড়িকে এত লিটার, কিন্তু স্পেসিফিক কোনো নির্দেশনা নাই যে আমাদের যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা আছে তাদের ডিজেল জেনারেটর চালানোর জন্য ড্রামে করে ডিজেল নেওয়ার কোনো প্রবিষয় রাখা হয় নাই, যার কারণে আমরা এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি ইদানিংকালে যে আমাদের প্রতিনিয়ত বিশেষ করে গাজীপুর এবং আশুলিয়া আমাদের যেহেতু অনেকগুলি ফ্যাক্টরি 24 ঘন্টা চলে, বিশেষ করে সোয়েটার ফ্যাক্টরি যারা জ্যাকার্ডে চালায় এটা 24 ঘন্টা না চললে কিন্তু এটা কস্ট মিনিমাইজ হবে না। তাহলে 24 ঘন্টা এবারে 4 হতে 5 ঘন্টা বিদ্যুৎ পাই না। তা আমাদের যে 4 হতে 5 ঘন্টা বিদ্যুৎ না পেলে আমাদের প্রোডাকশন লস করতেছি আমরা অলমোস্ট 40%। এই 40% প্রোডাকশন লস করার কারণে আমরা একটা সংকটের মুখের দিকে যাচ্ছি। বাট আমরা এরপরও চেষ্টা করতেছি এই মিনিমাইজ করে নেওয়ার জন্য। এই জ্বালানি সংকট যেটা যুদ্ধের কারণে যেটা হলো, যতটুকু আমি এখানে মোস্তাফিজ আছি, উনি যথেষ্ট গবেষণা করে জ্বালানি বিশেষজ্ঞ আছে, উনিও তো বলবে। আমার জানা মতো বাংলাদেশে এখনও কোনো জ্বালানির সংকট হওয়ার কথা না। যে পরিমাণ আমরা জানতে পেরেছি আপ টু এপ্রিল মে পর্যন্ত জ্বালানি সংকট হওয়ার কথা না। আপনি একটা আতঙ্কের কথা বলছিলেন এবং এটিও তো বলছেন যে বাংলাদেশে হয়তো জ্বালানি সংকট নেই, কিন্তু এই যে কোটায় পাওয়া যাবে জ্বালানি, এই জায়গাটি এই পদক্ষেপগুলোকেই আসলে আতঙ্কটাকেও একটু বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন? হ্যাঁ, আমাদের কিছু জিনিস আমরা যারা কথা বলি, এখানে একটা কথা বলতে হয় রমজান মাসে যে মানুষের যতগুলি মুসিবত বা বিপদ আসে এগুলি কথা থেকে কিন্তু চলে আসে। আমরা যদি আগে জুজুবুড়ি বর্ডার না দেখিয়ে স্বাভাবিক নিয়মে চলতাম তাহলে এই আতঙ্কটা হতো না। ইদানিংকালে মানুষের মধ্যে কিছু অমানুষতা আছি আমরা একটা জুজুবুড়ির ভয়ে কিন্তু অনেকেই মজুদ করার চেষ্টা নিয়ে যে আদৌ পাবো কি না। আপনি অন্তত আজকের দিনে চলেন, কালকে কী হয়ে দেখা যাক। এই যে একটা কথার কারণে আতঙ্ক জ্বালানি হইতে পারে এইটাকে একটা দেশটা চলতেছে। বর্তমানে দেশে একটা গণতান্ত্রিক সরকার কিন্তু আছে। এই সরকার অবশ্যই চেষ্টা করবে দেশের মানুষের ফালস বুঝে কিভাবে মানুষকে সুখে শান্তিতে থাকতে দেওয়া যায় এবং তাদের চাহিদা ফুলফিল করা যায়। কিন্তু আমরা যে কি হবে কি হতে যাচ্ছে এই কির মধ্যে পড়ে একটা আতঙ্কের কারণে বেশি সংকট সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে কোনো আসলে আমাদের বর্তমানে যে মজুদ আছে বা যেটা 5 লাইনে আছে আমাদের আগামী 2-3 মাস কোনো সংকট হওয়ার কথা না। আমি একটু অধ্যাপক ডক্টর